আমাদের মতো চিটিংবাজ কীর্তনিয়ারা ব্যবসায়ীরা কীর্তনটাকে ব্যবসায় পরিণত করেছে। আমরা নিমাই চাঁদকে নিয়ে ছেলে খেলা শুরু করেছি, নিমাই চাঁদের আদর্শ মানি না। নিমাই চাঁদ দাঁড়িয়ে বললেন হরিনাম কেন করা হয় জানো? এই হরিনাম করলে কোনো আলাদা স্বর্গ নয়, হরিনাম করলে কোনো পুণ্য নয়, পূর্ণতার প্রকাশ পায়, ধারাই জাগ্রত হয়। এই যে বাবা মায়েরা, এইবার আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাগো কটা চোখ আপনাদের? দুটো। কটা চোখ মায়েরা? বলুন বলুন। তিনটে। বাবা বলেছেন দুটো। ও তিনটে বলেছিলেন, সরি আমার দেখতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের তিনটে চোখ। খুব ভালো করে ভেবে দেখবেন, এই জন্য বাচ্চাদের আমরা পড়াই একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কি নিত্য নয়। অনেকে বলে তিনে নিত্য না, দন্তনয়ের সহিত তয়জা পালা নিত্য মানে প্রতিদিন, দন্তের নয়রিকার তয়জা পালা নিত্য মানে নাচ, আর এটা দন্তের নয়েকার তয় র ফলা নেত্র মানে চোখ। একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, তিনে নেত্র মানে বাম চোখ ডান চোখ। আর এইখানে যেখানে আমার বাবা তিলক রচনা করি আমরা, ও মায়েরা হামা, আপনারা যারা সিঁদুর পরেছেন, সিঁদুরটা কপালে পড়তে কে বলেছে? সিঁদুরটা আপনার কপালে কবে থেকে আসলো? আপনি যতদিন অবিবাহিতা ছিলেন, মানে বিয়ে করেননি, ততদিন দেখেছেন আপনি সিঁদুর পরেননি। কিন্তু যেদিন থেকে সিঁদুরটা পড়লেন, কোথায় পড়লেন? স্বামী তো আপনার কপাল ফাটিয়ে স্মৃতি ফাটিয়েছিল, ফাটায়নি বলুন? এখান থেকে টেনে নিয়ে এই দিকটা রাঙিয়েছিল। আর আজকের আপনি দেখুন প্রতিদিন সেই জায়গায় দেখবেন এখানে একটা ফোঁটা দিচ্ছেন, এখানেও রাঙাচ্ছেন। ভালো করে ভেবে দেখবেন, এই যে ফোঁটাটা কোথায় লাগাচ্ছেন? দুই ভ্রুর মাঝখানে। এটা কেন দিয়েছেন জানেন? সেই আদি যুগ থেকে, বেদের যুগ থেকে সনাতন ধর্মের মানুষরা বললেন একটা নারী জানে না সে কে। নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়, ঘোর জগতে নারীর মায়া বুঝে ওটা ভীষণ দায়। এ নারী শুধু নারী নয়, নারী হলো মহাশক্তি। এই সংসারটাকে সুন্দর রাখতে পারে, এই দেশ রাষ্ট্রটাকে সুন্দর রাখতে পারে, আবার এই নারী পৃথিবীটাকে শেষ করে দিতে পারে। কি বলুন? যখন বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তখন শুধুমাত্র পুরুষরা আসেনি, নারীরাও এসেছিল। ওই মাতঙ্গিনী হাজরা, ওই প্রীতিলতা ওয়াদ্দেদাররা, ওরা যদি না আসতো স্বয়ং সম্পূর্ণ হতো। রাধা আসতে, ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণের পাশে যদি রাধা না থাকতো, কৃষ্ণকে কেউ চিনত? ভোলানাথের পাশে যদি দুর্গা না থাকতো, দুর্গার ভোলানাথের কেউ দাম দিত? আমার রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদা মা না থাকতো, তাহলে আমার রামকৃষ্ণ ঠাকুরকে কেউ চিনত? ভালো করে ভেবে দেখবেন, এখানে বড় আশ্চর্যের জায়গা। নারী জানে না সে কত শক্তিমান। নিমাই চাঁদের দুটো বিয়ে হয়েছিল, কথাগুলো খুব ভাববেন। এই জন্য আমি বলেছি পালা মানে কিচ্ছু নয়, লীলা মানে দু লাইনের গল্প। কিন্তু ভেবে দেখুন আজকে যে লীলাটা, বাবারে খুব দারুণ জায়গায় আমি আপনাদেরকে রেখে যেতে চাই। ভেবে দেখবেন, বিষ্ণুপ্রিয়া, আমার নিমাই চাঁদের দুটো বিয়ে হয়েছিল, তাই তো? প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। ও আবার কার কার মেয়ে জানেন? হ্যাঁ, বল্লভাচার্যের কন্যা। তখনকার দিনে একজন পণ্ডিতের মেয়ে, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিয়ে হলো। সে বউটা কোথায় গেল? সে বউটা কই? এই খবর আমরা রাখি না। নিমাই চাঁদ সুরধিনু তীরে আজি গৌরাঙ্গ কিশোর সহচর মেলি আনন্দে বিভোর। আমরা পালাগুলো শুনি, তাই না? উত্তরগোষ্ঠের পদগুলো শুনি, কিন্তু পদের মানে কই? আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে সুরধুনির তীরে হরিনাম করেছিল, কার অনুমতি নিয়ে? কে ওকে করতে বলেছিল হরিনামটা? বোঝার আছে এখানে, জানেন? এইবার মিলিয়ে নিন আমার কথাটা আস্তে। এই জন্য আমি বলেছি লীলা যদি গাই শেষে হয়তো দু লাইন গাইব,
কিন্তু আমার এই কথাগুলো আপনাদের চরণে রেখে যাব। আমি যদি মনে করি আস্তে আপনাদের চরণে যদি বিন্দুমাত্র একটু ভক্তি তথা একটু আত্মতত্ত্ব শেখাতে পারি, তবেই জানবো আমার কীর্তন সার্থক। অনেক টাকা নিয়ে যাব বাবা, আপনারা 500 টাকার জন্য সারাদিন কষ্ট করেন, আর আমি কয়েক হাজার টাকা মোটা বান্ডিল নিয়ে চলে যাব। যদি কিছু না দিয়ে যাই, আমি প্রকৃতির কাছে কি হিসেব দেব? আমি স্রষ্টার কাছে কি হিসেব দেব? আমি দুটো পদাবলী গেয়ে, বড় তাল গেয়ে, বড় সুর গেয়ে আপনাদের জানি না মনোতুষ্টি করতে পারবো না, কিন্তু আমি চাইবো আপনারা সেই পদের পথিক হন। পদাবলী বলতে গেলে সেই পদে আগে মনটাকে বলি দিন। সুর যদি হয় তবে ভিতরে সেই পরম চৈতন্যের সুর জাগান। তাল বলতে ওই তাল নয়, তোমরা জানো এই সমাজ সংসারে তালে চলো, যাতে করে এই সমাজটা বিশৃঙ্খলা যেন না হয়। নিতাই গৌর প্রবন্ধে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দিয়ে যাব কিছু, অপেক্ষা করুন। জয় শ্রী রাধে। তাহলে মায়েরা ভালো করে ভাবুন যে কথাটা, প্রথম বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়া, ও আবার বল্লভাচার্যের কন্যা। প্রথম বিয়ের পরে ভেবে দেখবেন ও বউটা বেশি দিন বাঁচেনি। বেঁচেছিল বাবা? ও মরে গেল কি করে? সর্পাঘাতে। কি সাপে কেটে মরেছে? তো ভুল, যেটা শুনেছেন 100% রং। চ্যালেঞ্জ নিয়ে হরিবাসরে দাঁড়িয়ে বলছি, আপনারা শুনেছেন ওটা সর্পাঘাতে যদি বলে থাকেন 100% ভুল। এবার শুনে নিন কোন সর্পাঘাতে। হ্যাঁ বাবা ঠিকই বলেছেন, কিন্তু একটা ক্রস আছে ওখানে। প্রথম বিয়ে করেছিল তা কাকে? বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মীপ্রিয়াকে। ভেবে দেখবেন বিয়ে হওয়ার কয়েকদিন পর আমার চৈতন্য মহাপ্রভু চলে গিয়েছিল কোথায়? ওপার বাংলায়। অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদের জন্ম হয়েছিল নবদ্বীপে, কিন্তু নিমাই চাঁদের পৈতৃক ভিটে ছিল শ্রীহট্টে, ওপার বাংলায়। অ্যাকচুয়ালি খুব কাঁচা কথায় যদি বলা হয়, আমার নিমাই চাঁদ ছিল বাঙাল। কি বোঝা গেল তো? উনি শ্রীহট্টে, মানে ওনার পৈতৃক ভিটে, আমার জগন্নাথ মিশ্রের ভিটে ছিল শ্রীহট্টে, কিন্তু ওনার জন্ম হয়েছিল এইখানে নবদ্বীপে। বাবা আসতে ভেবে দেখুন, বাবার ভিটেতে একটা কাজের প্রয়োজনে উনি ওই বিয়ের কয়েকদিন পর উনি চলে গেলেন ওপার বাংলায়, শ্রীহট্টে। এইবার মায়েরা ভাবুন, লক্ষ্মীপ্রিয়ার কথা পরে ভাববেন, নিজের কথা ভাবুন, কারণ বাস্তবটাই কীর্তন। কোনো মায়ের স্বামী যদি বিয়ে করার পর কয়েকদিন পরে যদি স্বামী চলে যায়, সে যে কোনো কাজের সুবাদে হোক বা যে কোনোভাবেই হোক, সেই মেয়েটার জীবনে যে কত দুঃখ, সেই মেয়েটার জীবনে যে কত অশান্তি, সেই মেয়েটার জীবনে যে কত কষ্ট, এটা বলে বোঝানো যায়। আজকের দিনে তথাকথিত একটা মেয়ে, তার স্বামী যদি বাইরে চলে যায়, যেন তার কোনো পাত্তা দেয় না, কেয়ার করে না কি। কিন্তু ভেবে দেখবেন তখনকার দিনে মায়েরা শুধু মা নয়, জগজ্জননী মায়ের সদৃশ্য। দেখেছেন ওই মেয়েটা দেখলো স্বামী আমার চলে গেল ওপার বাংলায়, কাল আসবো বলে। দিনের পর দিন চলে গেল, জানেন ওই মেয়েটা বসে বসে কাঁদতে শুরু করলেন। যেমন এখানে মায়েরা ভালো করে ভেবে দেখবেন, স্বামী যদি বিদেশে চাকরি হোক বা যে কোনো প্রয়োজনে যদি চলে যায়, ওই মেয়েটার জীবনে দুঃখের সীমা নেই। যতই রাজ অট্টালিকাতে বাস করুক না কেন, যতই রাজ আভরণ তার গায়ে থাকুক না কেন, যত স্বর্ণে পালঙ্কে শুয়ে থাকুক না কেন, দুবেলা অন্ন খেতে গিয়ে সেই অন্নটা কান্নার অন্ন হয়ে ভিতরে যায়। লক্ষ্মীপ্রিয়া দেবী মেয়েটা স্বামীর জন্যে আস্তে আস্তে কাঁদতে শুরু করলো। বিরহটা যেন বাড়তে শুরু হলো। এই স্বামী বিরহে আস্তে আস্তে খাওয়া ত্যাগ করলো, ঘুম ত্যাগ করলো, সব কিছু ত্যাগ করে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই যে বিরহের দংশনে, বিরহের জ্বালায় আস্তে আস্তে তিনি চিরকালের মতো আহার নিদ্রা ত্যাগ করে মৃত্যু মুখে ঢলে পড়ল। পৃথিবীতে জানবেন সাপের বিষের যেমন জ্বালা আছে, এই পৃথিবীতে তেমন দেখবেন বিরহের জ্বালাটা বড় জ্বালা। সেই বিরহ রূপের জ্বালাটা
এখানে বৈষ্ণব শাস্ত্রে কলম দিয়ে বললেন বিরহ রূপ কাল সাপ। কাল সাপের বিষের সঙ্গে কম্পেয়ার করা হলো, কাল সাপের বিষের সঙ্গে তুলনা করা হলো। এই যে বিরহানলে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে মেয়েটা যখন মারা গেল, আবার তাকে বিয়ে দেয়া হয়েছিল, হয়নি? যার নাম সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। 1 বছরের জন্য ব্রতোদ্যাপন করলো। ফুলসজ্জার ঘরে রেখে যখন শিবাসঙ্গনে এলো, ঠিক সেই সময় মেয়েটা পাগলিনীর মতো ছুটে গেল শিবাসঙ্গনে। কি নেই আমার মধ্যে? আমার রূপ আছে, আমার যৌবন আছে, আমার সব কিছু আমি তোমার চরণে উজাড় করে দেব, তবে কেন তুমি আমায় ছেড়ে চলে আসলে বলো? কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া যখন চৈতন্য মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে, নিমাই চাঁদ ধীরে ধীরে বলল, প্রিয়া বলো তো তুমি আমার কাছে কি চাও? বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি চাই তোমার ঔরসে আমার গর্ভে একটা সন্তান আসুক, যে আমাকে মা বলে ডাকবে, যে তোমাকে বাবা বলে ডাকবে। ছুটে এসেছিল সেদিন বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি, মানে আমার নিমাই চাঁদের মা। আরে নিমাই, তুই মাকে কাঁদিয়ে সংসারটাতে আগুন জ্বালিয়ে তুই আজকের চলে এলি শ্রীবাসঙ্গনে। আমি মা হয়ে কেমন করে সহ্য করব রে? একটা নয়, দুটো নয়, 8টা কন্যা আমার জীবনে মারা গেল। 8ম গর্ভে জন্ম নিয়েছিল, আহা, 9ম গর্ভে জন্ম নিয়েছিল আমার বিশ্বরূপ। 11 বছর বয়ক্রমে সে হারিয়ে গেল। 8টা মেয়ে হারানোর পরে 9ম গর্ভে বিশ্বরূপ সে আমায় ছেড়ে চলে গেল। 10ম গর্ভে তুই আমার নিমাই, তুই তো আমার অন্ধের জ্যোষ্ঠী। চোখের সামনে মেয়েটা কেমন করে কাঁদছে, আমিও তো একটা মেয়ে হয়ে তোর কাছে প্রার্থনা করছি, নিমাই তুই ঘরে ফিরে চল। মা, তোমরা তো তোমাদেরই কথা বললে, আমার মনের কথাটা শুনলে না মা? আমার অন্তরের কথাটা একবারও বুঝলে না? তোমরা দুজনে চোখ বন্ধ করো, তবেই আমি আমার কথাটা বলবো মা। যেটা তোমরা চোখ বন্ধ করলে তবেই বুঝতে পারবে আমার মনের ভাষা। সেদিন মা যখন চোখ বন্ধ করলো, আমার সেই বিষ্ণুপ্রিয়া যখন চোখ বন্ধ করলো, এইবার ধীরে ধীরে বলে উঠল, মা তুমি তাকিয়ে দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ড আজ হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ। মানুষ মানুষ হয়ে মানুষ সে নিজে চেনে না, সে কে। তাই আমি তোমার হাতে ধরে বলি, মা আমি যে সংকল্প নিয়েছি মানুষের ভিতরে চৈতন্য জাগ্রত করে দেব বলে। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, বিপ্লবে আনে মৈত্রী, ভালোবাসা, প্রেম, প্রীতি, সুন্দর সমাজ। সেইখানে বলো না মা, আমি যে আজকের চেতনা উদ্বুদ্ধ করার জন্য পৃথিবীর মাটিতে অঙ্গীকার করেছি, তুমি তো মা। একটা নিমাই একবার মা বলবে, তুমি শান্তি পাবে। কিন্তু মনে রেখো মা, এমন একটা দিন আসবে, কোটি কোটি সন্তানরা তোমাকে মা বলে ডাকবে। প্রথম যেদিন আমি এসেছিনু ভবে, কেঁদেছিনু আমি কত, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুব। নিতাই হরি বল। এই পৃথিবীতে আমরা শুধুমাত্র জন্মেছি নিজের জন্য নয়, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। কথাগুলো ভালো করে ভেদ করবেন বাবা। এখন সেদিন আমার বিষ্ণুপ্রিয়ার কাছে বললেন, হ্যাঁ গো প্রিয়া,
তুমি যে বললে তোমার গর্ভে সন্তান, তুমি একটা সন্তান চাও, একটা সন্তান তোমাকে মা বলবে, একটা সন্তান আমাকে বাবা বলবে না। এমন একটা দিন আসবে দেখবে কোটি কোটি সন্তানরা তোমাকে মায়ের আসনে বসিয়ে রাখবে, তোমাকে দেবীর আসনে বসিয়ে রাখবে। তাই এসো না আমরা দলবদ্ধভাবে সবাই মিলে সেই মানুষের কল্যাণে জীবনটাকে উৎসর্গ করি। কি বাবা? তাই তো নিমাই চাঁদ বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিলেন। বিষ্ণুপ্রিয়া চোখ বন্ধ করে সেদিন বললেন, আমি আমার এই চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি তুমি আমার নিমাই নও। তুমি কে জানো? তুমি আমার বিশ্বের সব কিছু। তাই আমি কথা দিলাম, আমি তোমার ওই মুখের কথাটা কেড়ে নিয়ে আজ থেকে আমি সবাইকে বলবো, তোমরা বলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জিউ কি, নিতাই চাঁদ কি, আপন আপন গুরু কি, নবদ্বীপ ধাম কি, হরি নাম কি, শিবাসঙ্গন কি, সুরধ্বনি তীর কি, ভক্তবৃন্দ কি, নিতাই হরি বল। কি বোঝা গেল মেয়েটা কি মেয়ে? সেদিন মেয়েটা কথা দিল, আজ থেকে তোমার কাছে আমার সব চাওয়া শেষ, সেটা দিয়ে আমি বুঝেছি। তাহলে বোঝা গেল মায়েরা সিঁদুরটা কেন পরা হয়, ওখানে কোন চোখ, বাম চোখ, ডান চোখ, আর এখানে আছে জ্ঞান চোখ। এবার এখানে আপনারা যারা গভীর মার্গে গেছেন ভালো করে ভাববেন আস্তে। এটা আজকের যে হরিবাসর তৈরি করা হয়েছে শুধু ফুর্তি আনন্দের জন্য কীর্তন নয়। কীর্তন করার সাথে সাথে দেখবেন আমরা আনন্দ নয় পরমানন্দ পাই। কি বাবা, কি মায়েরা? একটু আগে আপনাদের যখন গানগুলো শোনাচ্ছিল আমি তখন উপর থেকে শুনছিলাম আর দেখছিলাম, মায়েরা খুব আনন্দ পাচ্ছিলেন, আমিও আনন্দ পাচ্ছিলাম। ভালো গান শোনালে আপনাদের আনন্দ হবে, ভালো ঘর পেলে আপনাদের আনন্দ হবে, ভালো গাড়ি পেলে আনন্দ হবে, অনেক টাকা পেলে আনন্দ হবে, পরমানন্দ পাবেন। পরমানন্দ পাওয়ার জন্য হরিবাসরে বসে চোখের জল ফেলতে হয়। আজকের আমার এই কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। আপনি একটা, এই জন্যে বেদের যুগে বললেন আনন্দের দুটো ক্লাসিফিকেশন আছে, মানে ভাগ আছে, শ্রেণীবিন্যাস আছে। আনন্দটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা শ্রেয়, একটা প্রেয়। কথাগুলো খুব ভাববেন, শ্রেয় আর প্রেয়। শ্রেয়টা কি আর প্রেয়টা কি? যে আনন্দ মানুষের মুহূর্তে আনন্দ দেয় কিন্তু কিছুদিন পরে পরিণামে আস্তে আস্তে ম্লান হয়ে যায়। আপনাকে আমি একটা গান শোনালাম, গানটা শুনে আপনি আনন্দ পেলেন, বাড়ি চলে গেলেন। দুদিন আমার মনে রাখবেন, 4 দিন মনে রাখবেন, 6 দিনের মাথায় 1 সপ্তাহ পরে ভুলে যাবেন। আপনি একটা বাড়ি তৈরি করেছেন, বাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার 2 বছর আনন্দ হবে, 10 বছর পরে মনে হবে দূর আমাদের ঘরের থেকে সেই দেখ না সেই ললিতার ঘরটা কত ভালো। নিজের ঘরটা আনন্দ দূর হয়ে গেল। আপনি একটা গাড়ি কিনবেন, আজকের ব্যবহার করবেন, 2 দিন ব্যবহার করবেন, কিছুদিন পরে দেখবেন মনে হবে দূর
ধরুন আপনি একটা ইকো গাড়ি কিনেছেন, ইকো গাড়ি কেনার পরে মনে মনে ভাবে তোর এখন এইসব গাড়ি আর চলে, এর থেকে যদি স্করপিও কিনতাম। স্করপিও কেনার পরে দেখবেন সে আবার 2 বছর ব্যবহার করে বল দূর এই আবার গাড়ির ছিঁড়ি, হ্যাঁ এর থেকে বরং BMW ভালো। দেখেছেন, যত দিন যাবে ম্লান হয়ে যাবে। এগুলোকে আনন্দ বলা হয়। সংসারে আমরা যেটা পাই এটা আমাদের তথাকথিত কিছুদিন সুখ দেয়, আস্তে আস্তে ম্লান হয়ে যায়। কিন্তু একটা সুখ আছে ম্লান হয় না, সেটা কি জানেন? আপনি এই হরিবাসরে বসে হোক বা আপনার মন্দিরে বসে হোক, প্রতিদিন যখন আপনি দেবতার মন্দিরের কাছে, আপনার আরাধ্য দেবতার কাছে, আপনি যে দেবতাকে ভালোবাসেন তার কাছে বসে বসে যদি আপনি মনে মনে এই কথাটা ভাবেন, প্রভু তুমি তো আমায় সব দিয়েছো, আমায় ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, মান দিয়েছো, ঐশ্বর্য দিয়েছো, সব দিয়েছো, কিন্তু এই ধন সম্পদ ঐশ্বর্য মান প্রতিপত্তি সব ফেলে রেখে তো আমায় চলে যেতে হবে। তাই আমাকে তোমার চরণের কাঙাল করে নাও। আমি যেন তোমার চরণের দাসানুদাস হতে পারি। আমি যেন তোমার চরণে আমার এই চোখের জলটা ফেলতে পারি। হ্যাঁ বাবা, এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, মায়েরা আমরা ঠাকুর ঘরে বসে না আমাদের মনের এখানকার তথাকথিত আশা চাই। ঘর দাও, সংসার দাও, স্বামী দাও, ছেলে দাও, রোগ সারিয়ে দাও, কিন্তু আমরা কোনোদিন বলি না ভগবান তুমি ভালো থেকো, আমাকে ভক্তি দাও। এই জন্য মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদতে যদি হয়, চোখের যদি জল ফেলতে হয়, তবে তার জন্য ফেলো গো। এ চোখের জল যদি ফেলতে হয়, প্রভুর চরণে যেন ঝরে অবিরা, ভালোবেসো প্রভুকে, ভালোবেসো প্রভুকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ফেলতে প্রভুর চরণে যেন হরি অনিবা, ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। এ চোখের জল যদি ফেলতে হয়, প্রভুর চরণে যেন ঝরে অবিরাম, ভালোবেসো প্রভুকে আমার, বেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। তাই হরি চোখের জল যদি ফেলতে হয়, প্রভুর চরণে যেন হরে অনিবা, ভালোবেসো প্রভুকে আমার, আমার ভালোবেসো প্রভুকে আমার। নিজের বিলাই দাও প্রভুর চরণে, রবে না তো কোনো ভয় জীবনে মরণে। নিজের সোপিয়া প্রভুর চরণে
নিজের সপিয়া দাও প্রভুর চরণে, রবে না তো কোনো ভয় জীবনে, অক্ষয় অক্ষয় পৃথিবীতে কিছু না, অভয় অক্ষয় পৃথিবীতে কিছু নয়, অক্ষয় অক্ষয় পৃথিবীতে কিছু না, অভয় অক্ষয় পৃথিবীতে কিছু নয়, সবই যেন অন্তরে আছো তাই, চরণে দিও মোরে ঠাই, তাই গৌর প্রেমানন্দে হরি বল। চরণে দিও মোরে ঠাই, এ চোখের জল যদি ফেলতে হয় প্রভুর চরণে, ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার, ভগবান